দ্য ওপেন স্কলার হাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সিসিএইচআই 3 সাজেশন দেওয়া হলো। 1 নম্বর প্রশ্ন, মৌর্য শাসন ব্যবস্থার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, খ্রিস্টীয় 4th শতক থেকে ভারতে কৃষক সমাজের বিস্তার ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, গুপ্তোত্তর সময়কালে সামাজিক পরিবর্তনের মৌলিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ইন্দো গ্রিক কারা? ইন্দো গ্রিক শাসকদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, অশোকের ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল? 6 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগে ভারতে নগরায়নের অবক্ষয় সম্পর্কিত তথ্য ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের পতনের প্রধান কারণগুলি কি ছিল? 8 নম্বর প্রশ্ন, পুরাণ সম্পর্কে একটি টীকা লেখো। 9 নম্বর প্রশ্ন, ষোড়শ মহাজন পদের উপর একটি টীকা লেখো। 10 নম্বর প্রশ্ন, বাণিজ্য ও বাণিজ্য রুট সম্পর্কে পেরিপ্লাস থেকে সংগৃহীত তথ্য বর্ণনা করো। 11 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পুনর্গঠনের জন্য অর্থশাস্ত্রের গুরুত্ব আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যকে কেন স্বর্ণযুগ বলা হয়? এই বিষয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মতামত আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, স্কন্দগুপ্তকে কেন ভারতের রক্ষাকর্তা বলা হয়? 14 নম্বর প্রশ্ন, সংক্ষেপে রাষ্ট্রকূট ও পল্লবদের মধ্যে সংঘর্ষের বর্ণনা দাও। 15 নম্বর প্রশ্ন, ভগবতবাদ এর উপর একটি টীকা লেখো। 16 নম্বর প্রশ্ন, তত্ত্ববাদ সম্পর্কে পণ্ডিতদের মতামত পর্যালোচনা করো। 17 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের জ্যোতির্বিদ্যা ও গণিত সম্পর্কে আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, অমরাবতী শিল্প স্থাপত্য সম্পর্কে আলোচনা করো।